হাতি নামলো সবচাইতে যিনি যুথপতি, কেমন যুথপতি সরোবরে নামলো আর ভীষণ ভাবে ঢেউ দিতে লাগলো। তো যুথপতি এমন ভাবে ঢেউ দিল, কি হয়েছিল বললাম? বিপদ হয়েছিল। তো বিপদটা কি? বিপদ হচ্ছে, আচ্ছা হাতি জলে থাকে না ডাঙায় থাকে? জলে থাকে, ডাঙায় থাকে। আর জলে কে থাকে? শুধু কুমির থাকে, আরো অনেক জীবজন্তু থাকে, তাই না? তো সেই সরোবরে একটা কুমির ছিল, বিশাল। ও সব ব্যাপার আলাদা, সাধারণ কুমির না। এও যেমন সাধারণ হাতি না, কুমিরটাও তেমনি সাধারণ। সে দেখল পুকুরটা কার? বলো রাধে রাধে। পুকুরটা কার? বলুন পুকুর কার? কি অনুভব হচ্ছে বলুন? পুকুর কার? হাতির না কুমিরের? কুমিরের পুকুর। আপনার তো বয়স হয়ে গেছে বললেন কুমিরের পুকুর, দলিল দেখাতে পারেন? তাহলে কি মানুষের নামে দলিল হয়, কিন্তু কুমিরের নামে তো হয় না। হাতি যখন নেমেছে সে বলছে আমার পুকুর, আর কুমির যেহেতু জলে আছে সে বলে আমার সরোবর, তুই বেটা নামবি কেন? এই জন্য এমন ভাবে চেপে ধরলো, হাতির পায়ে ধরলো, আর হাতি একেবারে বিপদের শেষে। প্রথমে হাতি মনে করেছে এ আমার কাছে কোনো একটা হাতি কত বড় হবে, এমন বড় হবে কি হাতির চেয়ে বড় হবে? হাতির চেয়ে তো বড় না। তাহলে হাতি যদি একটা পায়ে কুমির কামড় দেয়, তাহলে হাতি কি তাকে টেনে তুলতে পারে না? বলো রাধে রাধে। দেখে কাঠারির পক্ষেও মানুষ বেঁচে আছে, একটা হাত খুলে দিতে হয়েছে তবু মানুষ বেঁচে আছে। কখনো আবার সামান্য একটা কাঁটা ফুটলেও মানুষ মরে যায়। এ কার ইচ্ছা? যখন দৈব আপনার অনুকূল হবে না, অনেক পরিশ্রম করেও জীবনের উন্নতি, আর যখন দৈব কারো অনুকূলে এসে যাবে অনায়াস লব্ধ প্রাপ্ত। এই জন্য সব সময় দৈবের অধীন বা দৈব শক্তি প্রাপ্তির জন্য কিছু দিব্য কর্ম করতে হবে, যাতে দৈব সংযোগ থাকে। দৈব দূর দূর দৈব, যার জীবনে দৈব দূরে আছে, শুভ কর্ম নাই, তাই আপনার সঙ্গে সংযুক্ত হয় না, তা আপনি সবকিছু কাজে ফেল হয়ে যাবেন, হেরে যাবেন জীবন যুদ্ধে। তা সে যতই আংটি পরেন আর যত মালা, একমাত্র আপনি আবার ফিরে পাবেন যদি আপনারা শ্রী গোবিন্দের ভক্ত সঙ্গ করে শ্রী গোবিন্দের সেবা আনুকূল্যে আসতে পারবেন, তবে কি আপনার বন্ধন টুটে যাবে, সকল বন্ধন। তো ভক্তমন্ডলী মায়েরা, হাতির পায়ে ধরলো। প্রথমে হাতি কোনো পরোয়া করে না, কেন? ও আমার কোনো ব্যাপার না। ভক্তমন্ডলী মায়েরা, হাতি সবাইকে নিয়ে জলকেলি করলো, সবাইকে তুলে দিল, কিন্তু নিজে কুমিরের মুখে পড়ে গেল। সংসারে এরকম সবাইকে নিয়ে আমরা অনেক কিছু তো করি, বিয়ে হলো, ছেলের অন্নপ্রাশন হলো, আর আত্মীয় স্বজন ডেকে অনেক কিছু ঘটে গেল, কিন্তু পাপ পঙ্কিলে কে ডুবলো না? যিনি দলপতি বা সংসারের মালিক ছিলেন। ওর পরিচালনায় বাড়িতে কি অনুষ্ঠান হলো,
আপনার বাহুবলের দ্বারা উপার্জনের অর্থ, বুদ্ধির দ্বারা উপার্জনের অর্থ কোন যজ্ঞে লাগে, সেই ফল অনুযায়ী আপনি সংসারে মুক্ত হতে পারবেন, কিংবা কুমিরের মতো এই গ্রহে পা দিয়ে আপনি টানাটানির তলে পৌঁছে যাবেন। হাতি এমন ভাবে পড়লো, কিছুতেই উঠতে পারছে না, অনেক টানাটানি করলো। বলতে পারবেন কার কোথায় শক্তি? হাতি কুমিরকে অক্লেশে হারিয়ে দিতে পারত যদি ডাঙায় থাকতো, কিন্তু থাকতো আলাদা কথা। থাকবে কেন? কুমির কি ডাঙায় থাকে? লোকে বলে না শ্যামচন্দ্রপুরে কোনো অসুবিধা ছিল না, আমি যদি আগে জানতাম। কি টাকা আমার কাছে ছিল না? টাকা ছিল তো, আমি তো জানি না এই বিপদটা হবে। যদি জানতে পারতাম। তুমি জানবে রে? বিপদ কাউকে বলে আসে? দীনবন্ধু কাউকে বলে লোক পাঠায়? তাহলে কি তোমার অজ্ঞানতা। পথ চলতে গেলে কি কি লাগবে? কি কি লাগবে? বাইরে গেলে আপনারা কি করেন? 15 দিন আগে থেকে কয়েক লঙ্কা গোটা করতে গেতে, আমি দেখেছি যে আমাদের বাইরে কোথাও গেলে নানা পুতুল বাঁধা হচ্ছে, ছোলা ভাজা একটা প্যাকেট, চিড়া ভাজা, জল, কত কিছু নিয়ে যান। কেন বলুন তো? কোথায় কি পাবো কে জানে, রাস্তার খাবার দাবার সব কিছু। তাহলে কি আপনারা জানেন যে এগুলো রাস্তায় না পাওয়াও যেতে পারে। যারা এটা জানে না তারা গিয়ে একে জল চায়, ওকে জল চায়, খাবার পায় না, সেখানকার খাবার খেতে পারে না, খেতেও পায় না। আর যারা জানে তারা বেঁধে নিয়ে কি ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য যখন মরে যাবে তখনও খাবার টাবার বেঁধে নিয়ে যেতে হবে। বলো রাধে, সেখানে পাওয়া যাবে না। এই চালাক চাটি সব রকম পাওয়া যাবে না, গেড়াও পাওয়া যাবে না, সুতি এগুলো পাওয়া যাবে না, কিনে নিয়ে চল। বলো রাধে 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 রাধে। দেখেন দেখেন, বৃন্দাবনে আমাদের মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে ভজন করতে গেছে, তার তো কোনো পুতুল নাই, কোনো মুড়ি মুড়ি নেই, কিচ্ছু নেই। তিনি খেতে পান না, তা কে খেতে দিল? স্বয়ং ভগবান কৃষ্ণ দধির ভাণ্ড কাঁধে করে নিয়ে পৌঁছে গেছে। ও বাবাজি, আঁখ হলো। আঁখ, আঁখ মানে কি? চোখ। আমি ভাবছি আঁখ মানে রস বেরোয়, তাহলে এতেও রস বেরোয়। তাহলে কৃষ্ণজি বলছে বাবাজি आँख खोलो, आँख खोलो। क्या करता है? आग बंद कर। ये क्या करता है? खाना नहीं खाता है, कहाँ भी नहीं जाता है, क्या करता है? आँख खोलो, खा लो पहले। देखो एक जन के भगवान दधि दूधের ভাণ্ড নিয়ে ভগবান পৌঁছে যাচ্ছে ভক্তের কাছে, আর একজন কীর্তন করছে আর এক মুঠো ভিক্ষা দেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সে জানে না কার গান গাইছে, কার কাছে চাইছে। কি মাগো, ছেলে মেয়ে বাড়িতে খেতে পায় না, হরে কৃষ্ণ হরে। তাহলে হরি নাম যারা করে তাদের কাছে হরি খাবার নিয়ে বসে আছে, চোখ খুলে না, চোখ খুলতে বলছে, আগে খাও। বৃন্দাবনে যারা না খেয়ে হরি ভজন করছে, রাধা রানী স্বয়ং ব্রজবাসীর রূপ ধারণ করে কতবার রুটি নিয়ে গেছে, জল নিয়ে গেছে, দুধ নিয়ে গেছে। বাবা আগে খাও, পরে হরি নাম। না খেলে হরি ভজন করবে কি করবে? তাহলে বুঝুন, আমাদেরকে চিন্তা করতে হয় কি খাবো, তাই বেঁধে নিয়ে যেতে হয়।
আর যারা তীর্থে যায় তীর্থরাজ গোবিন্দকে পাওয়ার জন্য তাদের খাবার তীর্থরাজ জোগাড় করে আর স্বয়ং বলো রাধে 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 রাধে। তাহলে কি তীর্থে গেলে খাবার বেঁধে নিয়ে যায়, পথে নামলে খাবার বেঁধে নিয়ে যায়, পথের বিপদ যারা জানে না তারা। আপনারা একটা কীর্তন করে সকলেই করে, সেটা হচ্ছে এই ছয় গোসাইয়ের করি কি চরণ বন্দন। এটা বললে ভালো হতো, এই জন্য চেপে গেলাম। যাহা হইতে ছলা মুড়ি অনেক নিয়েছে, কিন্তু যাওয়ার সময় কি আশীর্বাদ নিয়েছে? এই জন্য খাবার বাঁধা থাকে, চোখে জল মুছতে মুছতে দিন যায়, ঘর পালিয়ে যায়, আর তীর্থ হয় না, মূল বিষয় আর হয় না, পিছিয়ে পড়ে আর। ঠিক সেরকম হরি ভজন পথে নামতে গেলে কি কি বিপদ হতে পারে এটা জানতে হবে। জলে নেমেছ, যদি কুমির ধরে কি করবে জেনে নামতে হবে। জল কোনটা? সংসারকে বলা হয় গভীর সরোবর, সংসার সমুদ্র, সংসার অর্ণব। এখানে নামবার আগে ভাবতে হয় কি কি বিপদ হতে। আচ্ছা, এই সময় এঁচড়ের সময়, এঁচড় মানে কাঁটা, বুঝেন তো, কাঁচা কাঁটা। মায়েরা বলুন কাটতে গেলে কি মাখতে হবে? তেল মাখলে আর হাতে। তাহলে এটা বুঝে নিয়েছেন সংসারে ঢুকতে গেলে কি মাখবে? কি মাখবে? ঘি। হ্যাঁ, এখানেও মাখার ব্যাপার আছে, সেটা কি? জ্ঞান। জ্ঞান রূপী হলুদ মাখতে গেলে মেখে জলে নামলে কুমিরে। তাহলে জ্ঞানটা কি শুরুতেই জানতে হবে। যত ভ্যাঁ ভ্যাঁ করে বাঁশি বাজুক, সানাই বাজুক, তুমি ওতে গান নেড়ো না। ও সানাই বড্ড খারাপ জিনিস। দেখবেন এই যে সাপুরিয়ারা যে বাজায় না, কেন বাজায় বলেন তো? ওই বাঁশি শুনে সর্প বেরিয়ে আসবে, আর বেরিয়ে এলে আদর খাবে। তাহলে ধরুন এই বাঁশি সাধারণ জিনিস না, এ বাঁশি বাজছে অনেকে বিয়ের বাজনা শুনে, সানাই শুনে। দেখা যাবে তোমার বিয়েতে কি বাজে, বলা মাত্র সানাই দিয়ে দিবে। এটা শুনলে জানবে যাদের হয়নি তারা একবার কবে যে হবে, কি যে হবে, আদৌ হবে কিনা তারা জানে না যে সাপুরে বাঁশি বাজাচ্ছে। তুমি গর্ত থেকে বেরোলেই তোমাকে ওই ঝুপি ঝুপির মধ্যে পুরে নেবে, তারপরে আবার দাঁত ভেঙে বিষ বের করে তারপরে বলবে মনসা নাচে। বলো রাধা। সর্প রোজগার করবে, সর্প খেতে পাবে না, মানুষ খাবে। মানে তুমি তো মানুষের হাতে বাঁধা পড়ে গেছো, ওই গান শুনে, ওই বাজনা শুনে তুমি তো ভুল পথে পা দিয়েছো। কত লোক বলে জানেন, শ্যামসুন্দর প্রভু আপনার গান ভালো লাগে, তবে আপনার গানের চাইতে ফোনে রং নাম্বারে কেউ হ্যালো বললে থাকা যায় না। আমি তুই বেরিয়ে পড়, বুঝবি কোন ঝাঁপির মধ্যে ঢুকবি, তারপরে সাপুরে তোকে কাঁধে করে নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে, হাত নাচে। তুই তখন সাপুরের আয়ত্তে নাচতে বললে নাচতে হবে, বেরোতে বললে বেরোতে হবে, আবার ঢুকতে বললে ঢুকতে হবে, নালে ঠোকর মারবে। কার হাতে উঠলি রে বাবা?
বাঁশিটা যদি না শুনতো সাপের কি এত বিপদ? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। রূপ দেখে আর তাহলে আজকের তত্ত্ব যেটা দাঁড়াচ্ছে সেটা কি? জলে কি কি থাকতে পারে, জলে কি কি বিপদ হয় এরা জানে। তারা কারা? যারা আগে বহুবার জলে নেমেছে। তারা কারা? এই জন্য বলা হয়েছে এই 6 গোসাইয়ের করি। অনেকে বলছে নবদ্বীপ গিয়েছিলাম মালা নিয়ে চলে এসেছি, বৃন্দাবনে গিয়েছিলাম গোপাল নিয়ে চলে এসেছি, কিন্তু ঘরে অশান্তি শুরু হয়ে গেছে। কি যে আরে তুমি গেলে যখন সাধুর কাছে তো জানবে, গোস্বামীদের কাছে জানবে এ পথে নামলে কি কি বিঘ্ন আছে। বেচারা কুমির জানে না, নেমে পড়েছে, এখন নিচে ধরেছে। জলে তার শক্তি বেশি, এর ডাঙায় বেশি, কিন্তু এ তো ডাঙায়। হাতি যত দাপাদাপি করছে নিচে কি আছে? পাঁক, জল কম পাঁক বেশি। হাতি সেখানে কি হবে? উপর দিকে উঠে যাবে। যদি চুপচাপ দাঁড়িয়ে থাকো তবু ঠিক আছে, যদি তার মানে আরো নিচের দিকে। হাতির তাই হল, কুমির ধরেছে, এমন চাপকে ধরেছে হাতির 7 ধনাই টানাটানি করে। এবার কি করবে? এটা কি? তার কারা? অনেকগুলো বউ, অনেকগুলো বউ আছে, অনেক বাচ্চা, অনেক আত্মীয়। ওকে সবাই ভালোবাসে কেন? দলপতি যুদ্ধ। সকলকে ঘুম করিয়ে দেয়, ও জেগে থাকে, সকলকে খাবার জোগাড় করে দেয়, ওর ভয়ে কোনো শত্রু আসে না। স্বাভাবিক কারণে তাকে সকলে ভালোবাসে। কিন্তু আজ সেই দলপতি বিপদে পড়েছে। কি করবে? সুর তুলে ডাকছে, একটু সাহায্য করো, তোমরা যারা আছো আমাকে একটু সাহায্য করো। সকলেই তখন বলছে চল, কি করব, উনি যে আমাদেরকে মাঝে মধ্যে খাইয়েছে, জেগেছিল, কিছু তো কর্তব্য বলেও একটা। বলো রাধে রাধে। 2-1 মায়েরা আমাদের কাছে বলে, আপনাদের মধ্যে বোধহয় সেরকম কেউ নেই আমার ধারণা। এটা কি জানো বাবা, আমার স্বামী এমন এক দুরারোগ্যে পড়েছে, আর ভালো লাগে, ইচ্ছে করে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। কি করব, লোকে কি বলবে, তাই বাধ্য হয়ে যায়। তাহলে ওটা যদি স্বামী শুনতো বোধহয় শুয়ে থাকতো না। যে কি ভালোবাসে, বলে কি করবে, লোকে কি বলবে তাই বাধ্য। কি ভালো। হাতি যখন সুর তুলেছে তারাও আলোচনা করছে, কি করি বলো। 2-1 দিন খাবার দিয়েছে, সাহায্য করেছে, যদি না যাই লোকেই বাকি বলবে। দাঁড়াও দাঁড়াও, আমরা একেই বলি প্রেম, একেই বলি ভালোবাসা। যা অর্থ হলো সংসারে নিয়ে গেলাম, আর আশ্রমে যদি থাকতে বলা হয় এরা বলে তুমি তো জানো না, ওখানেই তো প্রেম, ওখানেই তো ভালোবাসা। ওরকম ভালোবাসা কে? যখনই রান্না করতে বলি তখন। কি আমি যদি বাড়ি না যাই ফোন করে, ওগো তুমি কোথায়? প্রেম নয়। কিন্তু যদি ও কিছু বলবে, ও কিছু চাইবে, আপনি যদি না দেন, কিরকম প্রেম থাকে? তোমার জন্য আমি কি করি বলো তো, তোমার জন্য আমি কি করিনি, এইটুকু চাইলাম, তুমি দিতে পারলে না। পুরুষ দেখো, তাদের ঘরে দেখো, পাশের ঘরে কি সুন্দর সুন্দর 20 সালের ডিজাইন গয়না, কি নতুন নতুন কোম্পানির শাড়ি। বুঝতে পেরেছেন ভালোবাসা কিসে? একে ভালোবাসা বলে না, একে শুধু কি বলে? একে বলে কর্তব্য। উনি দিয়েছেন, দিতে
উনি খাইয়েছেন, খাওয়াতে হবে, একে প্রেম বলে। প্রেম কি? অনেকে বলে আমি আর কাউকে বন্ধু করি না। মূর্খ, কেন করিস না? বলে বন্ধু হয়ে টাকা নিল, টাকা দিল না, তার মানে এও বন্ধু নয়, সেও বন্ধু। এ তো লেনদেনের মহাজন, তুমিও দাও আমিও দেবো, বন্ধু ভাব এটা না। বন্ধু সেই, সে না দিলেও তুমি দেবে, তুমি নেবে না, এই তো বন্ধুত্ব। দিলে কেউ নেয়, দিলে কেউ চায়, বিনিময় চায়, আমি তোমার জন্য করেছি তুমি করো, একে প্রেম বলে, একে বিনিময় বলে। দিয়েছ, প্রেম হচ্ছে সেই জিনিস না দিলেও দেবে, জীবন ভোর তোমার পিছনে তোমাকে। এ পৃথিবীতে সেই মানুষ, সেই মানব মানবী খুবই দুর্লভ। কিন্তু আজকে হাতি যেই বিপদে পড়ে উপর দিকে সুর তুলেছে, অমনি সবাই বলছেন দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাও সুরটা দাও। প্রথমে যে সবচাইতে বেশি ভালোবাসা পায় সে হাত বাড়িয়ে দিল। হাত মানে কি? হাতির হাত তো নয়, হাতির হাত মানে সুর বাড়িয়ে দিল। আর সেই দলপতি যুদ্ধপতি হাতি এরকম করে সুরে ধরল, সুর দিয়ে টান মারলো, ওরে সে নড়েও না, আর অনেক টানাটানি করলো, অনেক টানাটানি করলো। আর জলের মধ্যে যে কুমিরের মুখে যে হাতি, সে তখন বলছে দেখো কি নাই করেছি তোমাদের জন্য, একটু জোর করে টান না, আমার যে বড় ব্যথা লাগছে, একটু জোর করে টান, আমাকে উদ্ধার করো, আমাকে কৃপা করো, আমি আর পারছি না। তখন আরেকটা হাতি সেই হাতির সঙ্গে যোগ, ও ধরেছে সেই হাতিকে, দলপতিকে। এই হাতি লেজে ধরে, কেউ গায়ে ধরে ওকে টানছে। যতজনই ছিল প্রত্যেকেই পরে পরে একসঙ্গে টানতে লাগলো, কিন্তু সে বন্ধন খুলল না। ক্রমশ লড়াই করতে করতে হাতি দুর্বল হয়ে যাচ্ছে, আর পেরে উঠছে না টানাটানি করতে। আত্মীয় স্বজন সবাই মিলে টানছে, এইবার তোমাকে আমরা উদ্ধার করব, বলুন রাধে রাধে। এইভাবে একটু হাত তুলে রাখে, হাত তুলে বলুন, বাড়ির কেউ বিপদে পড়লে আমরাই উদ্ধার করব, কেউ বললে তাকে মরতে দেব না। তুমি এত খাইয়েছো, তুমি এত দিয়েছো, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমাকে যেতে দেব না। হাত তুলে রাখুন, বলুন আমরা তোমাকে ছাড়বো না, বলুন, বলো রাধে রাধে। হবে? তাহলে যদি তারা না আপনাকে বাঁচাতে পারলো এমন বিপদে, তাহলে আপনি ওখানে পড়ে আছেন কেন? কোনদিন ভাববেন না যে উদ্ধার করবে কেন তার কাছে যান না? যারা উদ্ধার করতে পারবেন না বিপদ থেকে, আপনি তাদের কাছে আছেন কেন? কিসের আশা? বলো রাধে রাধে। তাহলে হাতির হলো কি? হাতি ক্রমশ আরো দুর্বল হয়ে গেল। হাতি আর কুমিরে এরকম লড়াই চলছে, আর আত্মীয় স্বজনেরা ডাকাডাকি করে অনেকে মিলে একসঙ্গে টানলো, কিন্তু কেউ তাকে সামান্য ডাঙার দিকে আনতে পারল না। শেষকালে কি আপনাদের বলেই রেখেছি আগে ভাগে, কি বলেন তো? কোন একটা মেয়ের কথা বলেছিলাম না, আমার স্বামীর এমন হাড় ভাঙা, তো ওদের আত্মীয় স্বজন যারা পত্নী ছিল তারাও বলল যে গেছে সে তো গেছে, তার জন্য কি আমরাও মরব? বাচ্চা কাচ্চা বাড়িতে আছে, তারাও খাওয়া দাওয়া করে না, কিচ্ছু না, চলো আমরা কত করবো, এই তো চেষ্টা তো করলাম, যে যার কর্মফল সে তার মরুক, চল। বলো রাধে রাধে। আপনারা কি মনে করেন এর বেশি আমরা কিছু আশা করতে পারি? সংসারে কি এর বেশি কিছু করে কেউ? কি করবো বলো, ডাক্তার দেখালাম, এই করলাম, আর কত।
যে যার চলে যাবে, যে যার চলে যাবে। তাহলে যে শুয়ে আছে তার কি হবে? শুধু মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে কখন দোলা আসবে। বলো রাধে রাধে। কুমির আর হাতির লড়াই হয়েছিল কতদিন? 1000 বৎসর। কতদিন? 1000 বৎসর। কুমির সেও খায় না, হাতিও খায় না, শুধু সে বাঁচার জন্য চেষ্টা করছে, এর ক্রোধ মিটানোর জন্য চেষ্টা করছে। ও নিচের দিকে টানছে, হাতি ওপর দিকে টানছে। 1000 বৎসর কেটে ডাঙার দিকে তাকালো, কে আছে? কেউ আছে? 1000 বৎসর কেউ অপেক্ষা করবে? দু একদিন দু একটা হাতি দেখতে এসেছিল, মরেছে না বেঁচে? কিন্তু দেখলো বেঁচে আছে, এখনো হো হো করছে, এখনো করছে, এখনো যন্ত্রণার যে ওই যে ভেতর থেকে যে কুকড়ে কুকড়ে যন্ত্রণা বেরোয়, আর্তনাদ বেরোয়, সেটা বেরোচ্ছে। কাছে আসে না কেন? কাছে গেলেই বলবে সাহায্য। কেমন এই সংসার আর ওই হাতির দশা একই দশা। কেন ভাগবতের আশ্রয়? কেন ভাগবতে একটি হাতি কুমিরের কাহিনী? এটা বুঝতে হবে। এর বেশি কেউ আশা করতে পারে না। হাতি এক অসহায়, অসহায়, চোখের জল আর নড়তে পারবে না। 1000 বৎসর কেটে গেল এই লড়াই করে না খেয়ে। এইখানে এই কথা, সেটা কি? সংসার সমুদ্রে কাম রূপী কুমির, লোভ রূপী জীব জন্তুর হাতে পড়ে জীব এরকম দুর্বল হয়ে যায়, লড়াই আর পেরে ওঠে না। কিন্তু তখন কি হয়? চোখের জলে বলতে লাগে দয়াময়। সবাই বলবে ঘোর বিপদে পড়ে ঈশ্বরকে সকলে ডাকে না। যাদের পূর্ব সামান্য হলেও সংস্কার আছে, ওরা ব্যতি রেখে বিপদে কেউ বিপদ ভঞ্জনকে ডাকে না। বাবা গো যাই গো বলে কাঁদে, কৃষ্ণ বলে সবাই কাঁদতে পারে না। এই মহা বিপদে পড়ে হাতির একটা পূর্ব জন্মের সংস্কার ছিল। এই সংকটে, এই অন্তিমে তার মনে পড়ে গেল ভগবানের কথা। এরই জন্যই সাধন সম, এরই জন্যই কৃষ্ণ কথা। এইভাবে জন্ম জন্মের একটু একটু করে সংগ্রহ থাকলে এরকম সংকটের সময় বলতে পারবো, হে পরমেশ্বর, হে পুণ্ডরিকা, আমার করুণা। হাতি চোখের জলে কাঁদলে, হে গোবিন্দ, এখন আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো গতি নেই। হে পতিত পাবন জগৎ উদ্ধারক, তুমি আমাকে কৃপা। পূর্ব জন্মে করেছিল, তাই ওর মনে পড়ল ঈশ্বর, তাই তার কৃষ্ণ নামে মৃত্যুকালে, সংকট কালে কৃষ্ণ মনে পড়ে। স্বয়ং গরুরধ্বজ ভগবান গরুরের পিঠে চড়ে, বনমালা গলে দিয়ে, কিরীটি ধারণ করে, কুণ্ডল করে, মণিময় অঙ্গভূষণে, পীতাম্বর পরিধান করে, আর যে মালতীর মালা গোবিন্দের গলে আছে তাতে কত অলি কুল গুঞ্জরিত,
বক্ষে কস্তর ধারণ করেছে, চরণে আলত্ত, তাতে কত ভ্রমর ভ্রমরি গুঞ্জরিত ভগবানের চরণকে পদ্ম মনে করে গান গাইতে গাইতে গোবিন্দের চরণে বসেছে। লক্ষ্মী সেবিত চরণার বিন্দু শ্রী গোবিন্দ গরুড়ের পিঠে চড়ে এসে গেলে রূপমা ধৈর্য দর্শন করলেন গোবিন্দের মহিমান্বিত রূপ, যে রূপ দর্শন করলে জীবের কামনা বাসনা দূরীভূত হয়ে যায়, যার দিকে তাকালে পৃথিবী আননা হয়ে যায়, আর গোবিন্দ ছাড়া কাউকে ভালো লাগে না, এরকম রূপ মণিময়। আসলে তখন তার মনে পড়ে গেল কি, যারা জন্ম জন্মান্তরে চোখে জল দিয়ে তুলসী দেয় গোবিন্দের চরণ, কোনো একদিন মনে পড়বে না যতই তুমি অপরাধী পূর্ব জন্মে যে তুমি করতে। আজ তাই হাতির মনে পড়ে গেল, গোবিন্দ তুমি এসেছ, আমি তো তোমার স্তুতি জানি না, আমি তো তোমার পূজা জানি না, অর্চনা জানি না, আমি সাধন জানি না, আমি কি দিয়ে তোমার পুজো করব। যদিও কিছু করার ছিল, আমি তো কুমিরের মুখে পড়েছি প্রভু, আমি তোমার জন্য তুলসী কোথায় পাবো, আমি চন্দন কোথায় পাবো। ভক্তমণ্ডলী মায়েরা, সামনেই পদ্ম ফুল ফুটে আছে, একটা পদ্ম ফুল ছিলেন, পদ্ম ফুলটা নিয়ে সুরে করে এক গণ্ডূষ জল নিয়ে, হে পরমেশ্বর, আমার মৃত্যু হোক তাতে কোনো দুঃখ নেই, আমি যে মৃত্যুকালে তোমাকে দর্শন করতে পারলাম, আর আমি তোমার কাছে কিছুই চাই না, গোবিন্দায় নমঃ বলে আমি তোমার চরণে। সেই ভগবানের কথা, তার স্থানে যাওয়া, তার প্রতিনিধি সাধু সঙ্গ করা, কোনটি ব্যর্থ যায় না। সংকটে মনে পড়বে, মৃত্যুকালে মনে পড়বে শ্রী গোবিন্দের কথা, তখনই তোমার কাজ হয়ে যাবে, শেষকালে গোবিন্দ চরণে। ভগবান বললেন, দুঃখ করো না, তুমি যখন আমাকে পুজো করেছো ফুল আর জল দিয়ে, পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযচ্ছতি, যারা আমাকে এইভাবে ভক্তিযুক্ত ভাবে কিচ্ছু দিতে পারে না, ফুল দিয়ে আমাকে অর্পণ করে, ফুল আর গঙ্গা, তাতে গোবিন্দ কিরকম কৃপা করে দেখে। একটি বনের জীব হাতি চোখের জলে গোবিন্দায় নমঃ বলে পূর্ব সংস্কারে একটি পদ্ম ফল তুলে গোবিন্দের চরণে অর্পণ করে দিল। গোবিন্দ সঙ্গে সঙ্গে সুদর্শন বের করে ছেড়ে দিলেন, আর যা ছাড়লো জলের তলায় কুমিরের মুখকে চৌচির করে দিলেন, চৌচির করে দিলেন, মুখ ফাঁকা হয়ে গেল, কুমিরের মৃত্যু হয়ে গেল। কুমির ছেড়ে দিলেন হাতিকে, হাতি বেরিয়ে গেল কুমিরের মুখ থেকে বেরিয়ে ডাঙা চলে গেল। স্বয়ং ভগবান তথাস্তু বললেন, কিন্তু কুমির যে মারা গেল, সে উঠে এলো দিব্য জ্যোতির্ময় এক পুরুষের রূপ ধারণ, এসে ভগবানকে 3 বার প্রদক্ষিণ করলেন, তারপর দিব্য লোকে চলে গেলেন। বলো রাধে রাধে। কেন কেন করলেন? ভগবান গীতায় বলেছেন কি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়। প্রশ্ন, ভগবানের সন্তান যদি সকলে হলো, তাহলে কাউকে পরিত্রাণ করেন, কাউকে বিনাশ কেন করেন? বলছেন
যারা অসাধুর সঙ্গ করে তারা এই মত জেনে রেখে দিয়েছে ভগবান পরোক্ষবাদী, কাউকে ভালোবাসে কাউকে ভালোবাসে না তা না। তিনি হাতিকে যেমন মুক্ত করলেন, কুম্ভীরকে তেমনি তিনি মুক্তি দিলেন। কিরকম মুক্তি? না তার শরীর ত্যাগ করে, কুম্ভীরের দেহ ত্যাগ করে, অভিশপ্ত দেহ ত্যাগ করে দিব্য জ্যোতিতে দিব্য লোকে পৌঁছে গেলে এটি তাহলে ভগবান যাকে স্পর্শ করে, ভগবান যাকে বিনাশ করে, তার মুক্তি হয়, সে বদ্ধ হয়। তাই ভগবান লীলাময়, তার বিচারে কোনোদিন পরোক্ষবাদিতা নেই। তার কাছে না শত্রু আছে, না মিত্র আছে, না ভক্ত আছে, না অভক্ত আছে। হাতিও পূর্ব জন্মে এক অপরাধের জন্য হাতির জন্ম পেয়েছে। ভাগবত কীর্তন করে বলছে, মানবের মধ্যে যদি এই দুষ্কর্ম হয়ে থাকে তাহলে সে যতই কৃষ্ণ ভজন করুক, তিনিও পরের জন্মে যে জীবজন্তু হয়ে জন্ম নেবে, এতে কোনো সন্দেহ না। নহুষ রাজা সর্প হয়ে পৃথিবীতে জন্ম নেবে, তার মতো ধার্মিক, তার মতো দানবীর, তার মতো ধর্মপরায়ণ অপরাধের ফল নিতেই। ভরত মহারাজ হরিণ হয়ে জন্ম নেন, কিন্তু পূর্ব সংস্কার সাপেরও ছিল, নহুষের আর হরিণেরও ছিল। যেটা হাতির হলো, পূর্বের কথা মনে পড়ে গেল। তিনি গোবিন্দ সেবা করতেন গুহায় বসে। একদিন অগস্ত্য ঋষি অনেক শিষ্য সঙ্গে তার বাড়িতে পৌঁছে গেল। বলো রাধা মাধব কি না, চোখ খুলে না, সেবা করে যাচ্ছে। ঋষি এসে জয়ধ্বনি করলো, চোখ খুলল না। জয়ধ্বনি করলো, ছাড়াই দিল না। অগস্ত্য ঋষি বললেন, তুমি ভগবানের অনেক কথা জানো, কিন্তু আসল কথা তোমার জানা হয়। আগে আপনাদের শুনিয়ে দেওয়া হয়েছে, শুধু ধরিয়ে দেব। তোমার হৃদয়ে সদা, কার হৃদয়ে? ভক্ত বৈষ্ণব সাধু সন্তের হৃদয়ে। তা সাধু যদি তোমার বাড়িতে এসে গেল, তুমি কার পুজো করছো? পুজো তুমি করবে, একটু বন্ধ রাখো, ভক্তের সেবা আগে করো। ভগবান, ভগবানের চেয়ে কে বড়? না, বড় কখনোই নয়। ভগবান এগিয়ে দিয়েছে। যারা ভজন করে তারা ভগবানের চেয়ে বড় নয়, ভগবান তাদেরকে উঁচু করে রেখেছে। ভগবানের চেয়ে বড় নয়, ভগবান তাদের সকলের চেয়ে বড় করেছে, বড় করে ধরেছে। এই জন্য ভগবান বলে, আমার পূজা নাই করো, কিন্তু আমার ভক্ত এসে গেলে তার পূজা করো, এটা তুমি দেখো। এই জন্য অগস্ত্য ঋষি বললেন, তুমি যেটা করলে ওটা খারাপ না, ভালো জিনিস, তবে ওইটা হচ্ছে হাতির বুদ্ধি, মোটা মোটা। কিসে কত পায়, কোন কর্মে কি পাওয়া যায়, জীব যদি এটা বুঝতে না পারে, তার কর্মের কোনোদিন ব্যতিক্রম হবে না। এই জন্য তুমি যেটা করছো অল্প মূল্য পাওয়ার জন্য, তা তুমি এক কাজ করো, হাতি হয়ে জঙ্গল জন্ম। হাতি জানে না তার ভেতরে কত শক্তি আছে। সে ছোট্ট ছোট্ট জীব জন্তুকেও ভয়ে জেগে থাকে সারা রাত। তাকে বড় বড় মানে বড় হাতি, কিন্তু ছোট্ট ছোট্ট জীব জন্তুরা তাদেরকে কাবু করে। কিসের জন্য? সে জানে না বলে তার ভেতরে কত শক্তি আছে। তাহলে লীলা বিষয় এখানে তাহলে কি? শ্রী ভগবানের এই অনন্ত কথা শুনতে শুনতে জীব বুঝতে পারে তার ভিতরে কি অসীম শক্তি। সেই শক্তি কোথায় কোথায় বিদ্যমান, কোথায় কোথায় আছে, সেই জায়গায় আদর না করলে তুমিও হাতি জন্ম হবে আর পশু জন্ম।